হ্যালো, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে। কেন? কারণ আজকে হচ্ছে 20 অক্টোবর সোমবার, কালী পুজো। আর আমাদের বাড়িতে তো কালী পুজো হয়, তাই সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। শুরু করছি আজকের ব্লগ, কালী পুজো ব্লগ। আমি ব্লগ করা শুরু করার পরে এই বছর হচ্ছে প্রথম কালী পুজো বাড়িতে, তো এই ব্লগটা করার জন্য খুব 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 এক্সাইটেড। চলো তোমাদেরকে আমাদের প্যান্ডেলটা দেখাই। এই দেখো, ছাদে আমাদের প্যান্ডেল হয়ে গেছে। এই এখানটায় পুজো হবে, এখানটায় ঠাকুর আসবে, দেবারা একটু বাদে গিয়ে ঠাকুর নিয়ে আসবে। আর এইখানে হচ্ছে সব ভোগ রান্না। ফাইনালি যাওয়া হচ্ছে ঠাকুর আনতে। এইখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমার সাথে বেটি আছে, নাটুদি আছে, ঠিক আছে। আমাদের কি ওই রেডি করা তো? হ্যাঁ হ্যাঁ, রেডি করা, শাড়ি পরাটা। এটা ছোট, তোমার থেকে বড় দেখো। ফাইনালি ঠাকুর আমাদের রওনা দিয়ে দিল। কালী ঠাকুর মাই কি। বাহ, খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে। চলো বেশি আরো দেখি। ঠাকুরের এই গোল্ডেন সাজটা চেঞ্জ করে সাদা সাজ করা হবে, তাই তো বাবা? 4টের সময় লোক আসবে, সাদা সাজ নিয়ে চেঞ্জ হবে, তারপরে আমরা গয়নাগাটি পরাবো। তাহলে তোমরা দেখতেই পেলে ফাইনালি আমাদের ঠাকুর চলে এসেছে। মজা হচ্ছে? হুম। এবার ধনতেরাসে এইটা কিনেছি কালী ঠাকুরের, কালী ঠাকুরের জন্য এই তোলাটা কিনেছি। এবার আমরা ধনতেরাসে এটা আজকে পরানো হবে। এখানে দেবায় দেখো হালকা ডেকোরেশন করে দিয়েছে ওদিকে দরজায়। এবার ডেকোরেশনের জিনিস কিছু কম পড়েছে, তাই যাচ্ছে আরো আনতে। কিরে দেখো এগুলোকে দেখ। কেন? এই যে এখানে বেটু বলু খাচ্ছে, ওখানে বেটু বলুর দাদারা খাচ্ছে, আর এইদিকে চলছে ভোগ রান্না। শুরু হয়ে গেছে। এখানে কিছু হবে, ছাদে কিছু হবে, তাই তো সেজমা? এখানে নাড়ু বানানো শুরু হয়ে গেছে, মেজমা বানাচ্ছেন। ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা এখন দেবা সাজাচ্ছে, হেল্পার। এখানে ফাইনালি এই গোল্ডেন সাজ চেঞ্জ করে সাদা সাজ করা হচ্ছে, তারপর ঠাকুরকে গয়নাগাটি পরানো হবে। সেট করার চেষ্টা চলছে, একটু বেকা আছে, ঠিক আছে, মনে হয় এরকমই থাক না। ফাইনালি ঠাকুর গয়নাগাটি করে রেডি। এখানে 3 শাশুড়ি মিলে গুতুগুতি করছে চাটনির কড়াই। এরপর সেজে গুজে হেলেন দেবী সাজু। এই যে নতুন তারামায়ের ছবিটা আজকে এখানে টানানো হচ্ছে। রান্নার পর্ব শেষ, এবার ওপরে রান্না শুরু হয়ে গেছে। যে 5 রকমের ভাজা হচ্ছে নাকি।
খুব ব্যস্ত আছিস? তুই খুব ব্যস্ত আছিস না? খুব ব্যস্ত আছিস। একদম পুজোর প্রিপারেশন ফুল দমে চলছে। নিচে একটু একটু ডেকোরেশনের কাজ দেবো, এখনো করছে। আমি তো নিচে এসেছিলাম, এখন আবার তাড়াতাড়ি উপরে যাচ্ছি। এই যে এখানে চৈতি দিয়ে এসে গেছে। আমি প্রতি সোমবার এই যে ছোটনদার লুকটা কিন্তু আমার হেভি লেগেছে, জামাই দারুণ লাগছে। একদম কালী পূজা স্পেশাল। এই শঙ্কর সাহা দুঃখ পাবে জানো, ধুতি আনেনি। তা নিয়ে আসতে বলো একটা, ব্লিঙ্কিতে কেনা যাবে না ধুতি? তুই দে না গিফট, লিংকিটা। হ্যাঁ, পাওয়া গেলে দিচ্ছি। তুই কাজ করবি না ব্লগ করবি? এইখানে নৈবেদ্য সাজানো হচ্ছে, এবার আমি কাজ করি, নইলে এ ঠেকাচ্ছে। বসে পড়ো যে। আর ওই দিকে ওই যে এখনো ভোগ রান্না চলছে। ওই যে, এই কাগজ নিয়ে আয়, কাগজ নিয়ে আয়। একটু একটু করে আমাদের গোছানো এগোচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা দেবা এরকম সাজিয়েছে। আর এই যে প্রদীপগুলো লাগানো হয়েছে, এগুলো সব মামি বানিয়েছে। গোছগাছ চলতে থাকছে, আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নি। পুজোর দিনে চকচকে চাদর আমাকে পাততেই হবে, তাই এই যে পেতে দিয়েছি। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর দেখো কারা চলে এসছে। আর এই যে এদিকে দেবাও রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেবাও রেডি হয়ে গেছে, দেবা জ্যাঠার সাথে পুজোয় বসবে। নাটু দিয়ে এসে গেছে, পিঙ্কি দিয়ে এসে গেছে, ওই যে পাপান তাকা। এখানে মিতা আন্টি এসে গেছে, এবারে রেডি হবে। মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট, এবার শুধু পুজো শুরুর অপেক্ষা। এই যে এখানে কিন্তু একজন রেডি হয়ে গেছে, চলো চলো উপরে চলো আমার সাথে। কিন্তু সেখানে অফিস করছে, চল তুই উপরে চল, ঠাকুর দেখবি তো, আসো। এখানে মা রেডি হয়ে গেছে, ও মা একটু, হ্যাঁ ভালো লাগছে। কি সব কালা জাদু খেলা হচ্ছে আমি জানি না। শুরু হয়ে গেল। ওই ওই পুজো হচ্ছে, পুজো হচ্ছে। কন্টিনিউয়াসলি বাজি ফাটছে, একটুও থামছে না। কিন্তু আমি কি একটা দেখাতে পারবো? বুঝি বুঝি বুঝি। ফাটছেই না তো, উঠেই যাচ্ছে। একটু নিচে যাচ্ছি হাওয়া খেতে, প্রচন্ড গরম লাগছে উপরে। একটু পরে আবার উপরে আসছি, পুজো যাচ্ছে। এবার ভোগটাকে রেডি করা হচ্ছে। এখানে অর্ডারের কাজ প্রায় সারা রাত্রি আজকে চলবে। পুজো চলছে, পুজোর মাঝখানে আমরা একটু যাচ্ছি বাজি ফাটাতে। এই সেলটা ফাটানো হবে, এটা কালকে কেনা হয়েছে সোনি। নাইকে তো ব্লগে দেখানি, এই মামি কই গেল?
আসছে দিওয়ালি ছাড়া ওর গায়ে ছিটবে সরে যা তিতাস, সরে যা। বাহ, আমরা বাজি ফাটানো দেখছি। ঘুরছে 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 সরে যা একটু, দেবা সরে যা। দাঁড়া দাঁড়া, এটা হোক। উল্টো হয়ে যাচ্ছে নাকি? এটা কি রে? চটপটি হচ্ছে না তো, এটা বেঁচে তুলবি। হ্যাঁ, অনেকক্ষণ হচ্ছে। দাঁড়া দাঁড়া, 1 মিনিট। একই হ্যাপি দিওয়ালি বলতে হবে জ্বালাতে জ্বালাতে। এবার শেলটা ফাটানো হবে। ও বাবা রে, ও বাবা, পড়ে যাচ্ছি। ওই গেল, ওই যে এখন 12:10। এই যে সবাই অঞ্জলির অপেক্ষা করছে। এখানে এদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখানে সবাই অঞ্জলির অপেক্ষা করছে। এটা করার সুযোগ পেয়ে কি খুশি দেবে। ফেলে দিচ্ছে দেখো আরে মা নেবে। চিয়ার্স। সেই মোমেন্ট যখন অঞ্জলি হবে। হ্যাঁ, যে শাড়িপত্র ছেড়ে ফেলেছি, গয়নাগাটি খুলে ফেলেছি, উপরে এখন যোগ্য হবে। কিন্তু এখন মেইন কাজ হচ্ছে কি, এই যে বেডুকে ঘুম পাড়ানো। তারপরেও যদি বেডুকে ঘুম পাড়িয়ে আমি যেতে পারি উপরে, তাহলে তোমাদের দেখাবো যোগ্য হচ্ছে। এইখানে এবার যজ্ঞকুণ্ড সাজানো শুরু হয়ে গেল অঞ্জলির পরে। হ্যাঁ, ওর বউ ব্লক করছে। পদ্মগুলোর মধ্যে পুরো লাল দিয়ে দিচ্ছে। পদ্মগুলো ভরাট করে দিতে বললো, ছোটটা বুঝতে পেরেছিস তো? বেটু ঘুমিয়ে পড়েছে, ফাইনালি একটু উপরে আসার সুযোগ পেয়েছি। এখানে যজ্ঞ হচ্ছে। এখন 3:10 প্রায়, আর আমাদের পুজো শেষ হলো। বাজে এখন রাত 3:35। আমাদের ভোগ টোক খাওয়া সবে শেষ হলো। এবার একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এবার একটু বেটুগুলোর পাশে গিয়ে শোবো। দেখি ঘুম হবে কিনা জানি না, দেখা যাক কী হয়। আজকের দিনটাকে তো এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। টাটা। গুড মর্নিং। অ্যাকচুয়ালি মর্নিং না, প্রায় 2:30 বাজতে যায়।
তো তিতাস তৈশিরা তো সকালেই চলে গেছে ঘুম থেকে উঠে, ওরা আজকে মামা বাড়ি যাবে। তো স্নান টান সব কিছু হয়ে গেছে, একে একে সবাই আসছে বাড়িতে, প্রসাদ খাচ্ছে, ভোগ খাচ্ছে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। সবাই খেতে বসেছে, সবার খাওয়ার সময় আমি আর আচ্ছা আসো জল খাবে আসো। খাওয়ার সময় আমি ওখানে ব্লগ করছি না, আর সবাইকে খুব একটা পার্সোনালি মতো চিনিও না, অনেক পাড়ার লোক, অনেক আত্মীয় স্বজন। তার জন্য সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার ব্লগ করবো। এই এখন জল খাবে এটা দিয়ে। এখানে রাইস আছে, এখানে পনির আছে, এখানে ধোকা আছে, চাটনি। আর তুমি কি করছো? খেলছো? খেলো খেলো। গীতা আন্টি এখানে বসে আছে, ব্যাচে কখন চান্স পাবে সেই হবে। কাকু কোথায় গেল? ঢুকলো যে। সোহিনী এসছে, হ্যাঁ ব্লগই হচ্ছে। সোহিনী এই প্রথমবার নিলাম রে তোকে ব্লগ। আমি রেডি হয়ে গেছি ঠাকুর বরণ করার জন্য, কিন্তু বরণের আগে দেবাদের ভাইফোঁটা হবে, দেবাদের প্রতিপদে ভাইফোঁটা হয় এই বাড়িতে। তারপরে ঠাকুর বরণ হবে, তারপরে ভাসান, সবই শেয়ার করব। তো দেখা যাক কী হয়। খোকে এসছে বিজয়িতা, আমাদের খুব সৌভাগ্য। দেবা অলরেডি নাটু দিদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে চলে এসছে, এবার এই বাড়িতে ফোঁটা হবে। আজকে একবারও ঠাকুর দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। সৈনীরা বেরিয়ে যাচ্ছে, টাটা। এই যে ব্লগে যে আরেকজন রেডি হয়ে গেছে, বললে বাবালে আমরা এখন একটু মনি পিসিদের বাড়ি যাচ্ছি, তারপরে এসে ফোঁটা হবে। চলো শুরু হচ্ছে। এই যে সবাই চিঠি টাকা, এই যে সব থেকে ছোট মেম্বার। এইখানে রেডি হচ্ছে থালা। হয়তো বসবে না, দেখো দাদারা বসে বসে ফোঁটা দিচ্ছে। আমি বসছি দেখো। এই যে ভাই, এই ভাই দিচ্ছে তোকে, ভাই দিচ্ছে। এখন বরণ হবে।
বাবা আমার ভয় লাগছে। এইখান থেকে ওই সাইডটায় চলে চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ দারুণ কিন্তু তো তোমরা দেখতেই পেলে সবাই ডিনার করছিল, ডিনার করে সবাই বাড়ি চলে গেছে। তো আজকের দিনটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার 5000 ব্লগে। টাটা।